গোপন রহস্য ফাঁস বন্ধুরা, মিলন হবে কতদিনে আজকের পর্বে। গোপন রহস্য ফাঁস হলো অরিন্দম এবং তার সঙ্গে সুতপা সেনের কি সম্পর্ক রয়েছে, এবং মিস্টার সেন কেন এত বছর ধরে তার এই মাকে সুতপা সেনকে ভালোবাসে না, কেন তার প্রতি ঘৃণা পুষে রেখেছে। পুরো বিষয়টা কিন্তু আমরা আজকের একদম চোখের একদম জলের মতো স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। সো আজকের পর্বের আমরা প্রথম প্রাক মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে কি বলবো ঝাঁপিয়ে পড়েছে, পুরো ঝাঁপিয়ে পড়ে এলা একেবারে তার সমস্ত গহনাগুলো উদ্ধার করে নিয়ে এসছে অরিন্দমের কাছ থেকে। অরিন্দমের কাছে অরিন্দম যে ব্ল্যাকমেল করে সুতপার কাছ থেকে যে গহনাগুলো পেয়েছিল, যে গহনাগুলো দিতে গিয়েছিল সুতপা, তখনই কিন্তু সেখানে এলা পৌঁছে যায় এবং এলা পৌঁছে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং সমস্ত গহনা কিন্তু তার হাত থেকে তুলে নেয়। তারই পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যখন সে অরিন্দম প্রচন্ড একেবারে নগড়া ঝগড়া করে ব্যাত লাগে এবং প্রচন্ড জোরে যখন ছুঁড়ে ফেলে দেয়, তখনই কিন্তু এলা সামনের দিকে গিয়ে আছড়ে পড়ে সেই বিক্রমের গাড়ির সামনে। বিক্রম উঠে সামনের দিকে এগিয়ে আসে আর এগিয়ে এসে বলতে লাগে, কি ব্যাপার এলা, তুমি এত রাত্রে এখানে কি করছো? তখন সেখানে এলা বলতে লাগে, ঠিক আছে স্যার, আপনার সঙ্গে দেখা হয়েছে, খুব ভালো হয়েছে স্যার, আপনি আমাকে একটা ডিটেলস দিতে হবে। ওই যে অরিন্দম সেন, যিনি অরিন্দম সান্যাল যিনি আমার মানে কি বলবো আগের দিন এসেছিল আপনার কাছে যে লিখিত নিতে, মানে ওনার যে 25 বছরের বিয়ের সম্পর্কে যে সমস্যার সমাধান করতে আপনার জুনিয়রের কাছে তো সমস্ত কিছু ডিটেলস দিতে বলেছেন, তাহলে সেই ডিটেলসটা আপনি আমাকে প্লিজ দেবেন, আমার একটা প্রয়োজন। আমাদের পরিবারের সঙ্গে, সেন পরিবারের সঙ্গে দেবজিৎ সেন সুতপা সেনের সঙ্গে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত করছে। তখন সেখানে অরিন্দম বলতে লাগে, ঠিক আছে, আমি আপনাকে সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো। এরই পরবর্তী মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে গোরা ঘরের মধ্যে উঠে প্রচন্ড রকমের রোনাজারি করতে শুরু করে দিচ্ছে, আফসোস করতে শুরু করে দিচ্ছে। সে কি করে, এলা তার জীবনে থাকুক বা না থাকুক তার কিছু যায়ও না, তার কিছু আসেও না, তাহলে এলাকে কেন বারবার চড়া কথা শুনিয়ে দেয়? মানে কি বলবো, গোরা নিজেই কিছু বুঝতে পারছে না। সে বারবার মনে করতে লাগে, আরে ও তো ডিভোর্স হয়ে গেলে ও আমার জীবন থেকে চলে যাবে, ব্যাস মিটে যাবে। ও কার সঙ্গে যাচ্ছে, কার সঙ্গে ঘুরছে, কার সঙ্গে আইসক্রিম খাচ্ছে, কে কার সাথে আছে আমার দেখার দরকার নেই। তাহলে কেন আমি বারবার এলাকে জুড়ে ঠেলে ফেলে দিই? তার পরবর্তী মুহূর্তে আবার গোরা ভাবতে শুরু করে দেয়, না 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 না, কিছু একটা তো হচ্ছে। ও যখন আমার থেকে দূরে সরে যায়, আমি তখন ওর জন্য পাগল হয়ে উঠি। ও যখন আমার সাথে থাকে তখন আমি ওকে ডিভোর্স দেওয়ার ভয় দেখাই। তাহলে কি এমন ঘটছে আমাকে দেখতে হবে। এই বলে গোরা আস্তে আস্তে করে কিন্তু বাইরে চলে আসে, আর বাইরে এসেই কিন্তু সে দেখতে পায় যে সেখানে কিন্তু বিক্রম এলাকে পৌঁছে দিতে এসেছে এবং তার সঙ্গে কথোপকথন করছে। পুরো বিষয়টা কিন্তু গোরা সেখান থেকে দাঁড়িয়ে একেবারে বাঘের নজরে, একেবারে সিংহের নজরে কিন্তু দেখে ফেলে এবং সামনে আসতেই এলা তাকে বলতে লাগে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? এই বলে এলাকে যা নয় তাই করে বলতে শুরু করে দেয়। আপনি যা খুশি তাই করবেন, আপনি যা খুশি তাই করে বেড়াবেন, আপনার তো বলতে পারেন, আপনি তো মুখ ফুটে বলতে পারেন যে আপনি বিক্রমকে পছন্দ করেন, আপনার আমি যা চোখে দেখেছি সেটা কি আপনি আটকাতে পারবেন না, আপনি আমাকে আটকাতে পারবেন না। এলা তখন মনে মনে ভাবতে লাগে, না মানে মামনির এই বিষয়ে, যে মামনির গহনা উদ্ধার করতে আমি বাইরে গিয়েছিলাম, মামনিকে ফলো করতে গিয়েছিলাম, এই বিষয়টা ওনাকে বলা যাবে না, বললেই কিন্তু একেবারে মানে আগুনে ঘি ঢালার মতো সমস্যা তৈরি হয়ে যাবে। তাই এলা সেখানে চুপ করে থাকতে শুরু করে দেয়। আর এদিকে গোরা তার মনের সমস্ত কষ্ট, যন্ত্রণা, জ্বালা, বেদনা, ব্যথা সবকিছু এলার উপরে একেবারে উগরে দিতে শুরু করে দেয়। আর আমরা দেখতে পাচ্ছি এলাকে ফেলেও দেয়। তার পরবর্তী মুহূর্তে সেখানে চলে আসে সুতপা এসে গোরাকে বলতে লাগে, গোরা তুই যা ঘরে গিয়ে শুয়ে পড়, কেন এখানে ঝামেলা করছিস, যা ঘরে গিয়ে শুয়ে পড়। তখন সেখানে গোরা তার মাকে সুতপাকে আবারও কিন্তু বিভিন্ন রকমের বাজে উক্তি যুক্তি করে তাকে সেখান থেকে একেবারে কি বলবো কান ঝাড়াফাড়া করে দিয়ে একেবারে উপরে উঠে যায়। তখনই কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলা তখন সামনের দিকে চলে আসে আর আমরা দেখতে পাচ্ছি সুতপা বলতে লাগে, দাঁড়াও এলা, তুমি চলে যাও সামনে, ঘরে চলে যাও, ঘরে চলে গিয়ে তুমি কিন্তু আবারও ঠিক হয়ে যেতে পারবে। ও আমার ছেলেটা সারা জীবন এরকম, ওর জীবনটা এরকম ভাবে কাটছে, তুমি যাও ওকে আবার মানিয়ে গুছিয়ে নাও। তখন সেখানে এলা বলতে লাগে, না মামনি, কিছুই ঠিক হবে না, কোনো কিছু ঠিক হবে না। অরিন্দম সান্যাল কে? আর অরিন্দম সান্যাল কে এই কথা শুনতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুতপা প্রচন্ড কষ্টে, যন্ত্রণায় একেবারে সে রোনাজারি করতে শুরু করে দেয়। তুমি জানলে কি করে? আমি তো অরিন্দম সান্যাল বলে কাউকে চিনি না। তখন সেখানে এলা তার হাত থেকে মানে একটু আগে উদ্ধার করে আনা সেই সুতপার গহনা তার হাতে তুলে দেয়। তখন সেখানে সুতপা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে, এলা তুমি কি করলে, কি ভুল কাজ করলে? এই গহনাগুলো নিয়ে অরিন্দম সান্যাল আমার জীবন থেকে চিরতরে মুছে যেত। আজকে তুমি আমার জন্য কি ভুল করলে এলা, তুমি কি ভুল করলে? এই বলে কিন্তু সুতপা প্রচন্ড রোনাজারি করতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অরিন্দম ফোন করে কিন্তু হুমকি দেয়, আমার এখন 5 কোটি টাকার দরকার, আমার 5 কোটি টাকার দরকার, ওই ছোট্ট অতগুলো ওই কটা গহনাতে আমার কাজ চলবে না, আমাকে 5 কোটি টাকা দিতে হবে। তখন সেখানে এলা বিষয়টা বুঝে ফেলে এবং তারা কিন্তু প্ল্যান করতে শুরু করে দেয়। এলা প্ল্যান করে এবং সেই প্ল্যানটাকে বিক্রমকে জানায়, মানে গোরাকে জানায় এবং পুরো পরিস্থিতিটাকে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে। তাই পরবর্তী মুহূর্তে যেই না কিন্তু মানে অরিন্দম টাকা নিতে এসছে, এমন সময় কিন্তু এলা তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। আর ধস্তাধস্তির মাঝখানে কিন্তু সেখানে গোরা চলে আসে এবং গোরা এসে অরিন্দমকে একেবারে বেধারক মারতে শুরু করে দেয়। এবং তার পরবর্তী মুহূর্তে এলা বলতে লাগে, আমিই দেখাবো তোমার সেই খেলা। তুমি এতদিন পর্যন্ত এই 25টা বছর ধরে আমার মামনিকে যে ব্ল্যাকমেল করেছো, সেই সত্য কথা আমি
গভীর রহস্য ফাঁস করব, আমি গভীর রহস্য ফাঁস করব, তখন অরিন্দম আর কিন্তু কোথা পালাবার জায়গা পাচ্ছে না। এবং অরিন্দমের সঙ্গে যে নেহা জড়িয়ে রয়েছে তা কিন্তু আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফোনের মাধ্যমে প্রমাণ পেয়েছি যে অরিন্দম নেহাকেই ফোন করছে এবং নেহা বলছে যে আমাকে 50% শেয়ার দিতে হবে। তাহলে কি এমন ঘটতে পারে বলে মনে হয়? এই মানে মিলন হবে কতদিনে, মানে পর্বগুলোতে কি এমন ঘটতে চলেছে, কি এমন রহস্য জড়াজাল ছাড়াতে চলেছে? তোমাদের কি মনে হচ্ছে, কি রহস্যের গন্ধ তোমরা পাচ্ছ? অবশ্যই তোমাদের রহস্যের গন্ধ যেটা পাচ্ছ, যেটা ইমাজিন করছো, যেটা কল্পনা করছো, অবশ্যই কিন্তু জানিও। কিন্তু আমি আজকে দেখতে পাচ্ছি এলার অসাধ্য কেরামতিতে আজ কিন্তু সুতপা থেকে শুরু করে সেন পরিবার কিন্তু বেঁচে গেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানিও। সো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।